তোমাদের মেজর কোর্সে যে কোনো সাবজেক্ট থাকতে পারে, মাইনর কোর্সে যে কোনো সাবজেক্ট থাকতে পারে, তার যে নম্বর বিভাজনটা সেটা কিন্তু এরকম হবে। কথা ক্লিয়ার? প্রথমেই প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টগুলির নম্বর বিভাজনটা আলোচনা করব। কোনো প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট থাকতে পারে, তার থিওরিটিক্যাল পরীক্ষা হচ্ছে 50 নম্বরের, প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে 25 নম্বরের। 10টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্নের উত্তর করতে হবে, একটা প্রশ্নের মান 3, এখান থেকে টোটাল 15। তারপরে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। অর্থাৎ আমরা আলোচনা করব এই দ্বিতীয় সেমিস্টারে এসে যে সমস্ত প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টগুলি রয়েছে এবং যে সমস্ত নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টগুলি রয়েছে তার কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে। কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ পরীক্ষার টোটাল কত নম্বরের পরীক্ষা হয়, সেখানে কতগুলো প্রশ্ন আসে, কতগুলো প্রশ্নের উত্তর করতে হয়, যাবতীয় তথ্য আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে। শুধু তাই নয়, এই দ্বিতীয় সেমিস্টারের সাবজেক্ট লিস্ট সম্পর্কেও আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, এই দ্বিতীয় সেমিস্টারে এসে প্রত্যেকটা কোর্সের অন্তর্গত সাবজেক্টগুলির একটা আলাদা আলাদা কোশ্চেন প্যাটার্ন হয়। তো কোশ্চেন প্যাটার্নটা তো আলোচনা করবই, তার আগে এই দ্বিতীয় সেমিস্টারের সাবজেক্ট লিস্ট সম্পর্কে একটু আলোচনা করা যাক। দ্বিতীয় সেমিস্টারে মেজর সাবজেক্ট অর্থাৎ মেজর কোর্সে যে সাবজেক্ট থাকবে সেটাকেই মেজর সাবজেক্ট বলছে। মাইনর কোর্সের মাইনর সাবজেক্ট, ভিএসি কোর্সের ইনভায়রনমেন্টাল স্টাডিজ সাবজেক্ট অর্থাৎ ভিএসি কোর্সের একটাই সিলেবাস, ঠিক আছে? প্রত্যেকটা ছাত্রছাত্রীদের পরিবেশবিদ্যাই পড়তে হবে, ইএনভিএস বা ইনভায়রনমেন্টাল স্টাডিজ। আর এসইসি কোর্সের সাবজেক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি এইসি আর এমডিসি, এটা কিন্তু আমাদের প্রথম সেমিস্টারে ছিল, দ্বিতীয় সেমিস্টারে কিন্তু নেই। তো এবার আমরা আলোচনা করছি এই দ্বিতীয় সেমিস্টারের কোন কোন কোর্সের অন্তর্গত, যেমন মেজর কোর্স, মাইনর কোর্স, তারপরে ভিএসি কোর্স, তারপর এসইসি কোর্স, এই যে আলাদা আলাদা কোর্সগুলি রয়েছে এই কোর্সগুলির কোশ্চেন প্যাটার্নটা কি। প্রথমে আমরা আলোচনা করব মেজর এবং মাইনর কোর্সের নম্বর বিভাজন অর্থাৎ মার্ক ডিস্ট্রিবিউশন, অর্থাৎ নম্বর বিভাজনের তালিকাটা কেমন। প্রথমে এটা হচ্ছে মেজর এবং মাইনর কোর্সের নম্বর বিভাজন, ভালো করে দেখে নাও। তোমাদের মেজর কোর্সে যে কোনো সাবজেক্ট থাকতে পারে, মাইনর কোর্সে যে কোনো সাবজেক্ট থাকতে পারে, তার যে নম্বর বিভাজনটা সেটা কিন্তু এরকম হবে। কথা ক্লিয়ার? প্রথমেই প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টগুলির নম্বর বিভাজনটা আলোচনা করব। মেজর কোর্সে তোমাদের যে কোনো প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট থাকতে পারে, মাইনর কোর্সে যে কোনো প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট থাকতে পারে, তার থিওরিটিক্যাল পরীক্ষা হচ্ছে 50 নম্বরের, প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে 25 নম্বরের, ইন্টারনাল অ্যাসাইনমেন্ট যেটা হবে বাই দ্য কলেজ অর্থাৎ কলেজের উপর নির্ভর করে 20 নম্বরের, আর অ্যাটেন্ডেন্স হচ্ছে 5 নম্বরের। সর্বমোট কিন্তু আমাদের 100 নম্বরের পরীক্ষা, অর্থাৎ প্র্যাকটিক্যাল যুক্ত মেজর কোর্সের এবং মাইনর কোর্সের সাবজেক্টগুলির 100 নম্বরের পরীক্ষা। এবার যদি প্রশ্ন করো যে প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টগুলি কোনগুলি, যাদের যাদের প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট রয়েছে তোমরা সবাই জানো, যেমন জিওগ্রাফি, একটা নমুনা আকারে বলে দিলাম। এবং তোমাদের পরীক্ষা হচ্ছে 2.5 ঘন্টার পরীক্ষা, এবং প্র্যাকটিক্যালের যে পরীক্ষা সেটা আপ টু 5 আওয়ার, অর্থাৎ প্র্যাকটিক্যালে তোমাদের বিভিন্ন সেটা ঘোরাফেরা হতে পারে, কলেজে বসে তোমাদের প্র্যাকটিক্যাল যে রুম সেখানে প্র্যাকটিক্যাল বসে কিন্তু তোমাদের পরীক্ষা হতে পারে। এটা মানে আপ টু 5 ঘন্টা, একটা একদম লিমিট নেই, এখানে কোনো লিমিট নেই, সেই হিসেবে কিন্তু তোমাদের কলেজ থেকে জানিয়ে দেওয়া হবে। বোঝা গেল? এবার আমরা আলোচনা করব এই মেজর এবং মাইনর কোর্সে যে সমস্ত নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টগুলি রয়েছে তার নম্বর বিভাজনটা। তো নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট কোনগুলি একটু সংক্ষেপে আলোচনা করা যাক। নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট তোমরা সবাই জানো, বাংলা হতে পারে, মেজর কোর্সেও থাকতে পারে, মাইনর কোর্সেও থাকতে পারে, ঠিক আছে? এটা যেহেতু মেজর এবং মাইনর কোর্সের একটাই নম্বর বিভাজন, মেজর কোর্সেরও যা নম্বর বিভাজন মাইনর কোর্সেরও কিন্তু তাই নম্বর বিভাজন। তো নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, পলিটিক্যাল সায়েন্স হতে পারে, এডুকেশন হতে পারে, এরকম কিন্তু সাবজেক্টগুলি হতে পারে। এবার আলোচনা করা যাক নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টগুলির কী কোশ্চেন মানে মার্ক ডিস্ট্রিবিউশন অর্থাৎ নম্বর বিভাজন রয়েছে। এখানে থিওরিটিক্যালি পরীক্ষায় এক হবে 75 নম্বরের, যেহেতু প্র্যাকটিক্যাল নেই, প্র্যাকটিক্যালটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, তো 75 নম্বরের একটাই পরীক্ষা, লিখিত পরীক্ষা। আর ইন্টারনাল অ্যাসাইনমেন্ট 20 নম্বর, যেটা কলেজের হাতে, অ্যাটেন্ডেন্সটাও কলেজের হাতেই থাকে 5 নম্বরের। তাহলে এখানে 75 আর এখানে 20 আর এখানে 5, আমরা যদি যোগ করি তাহলে আমাদের নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টের মেজর এবং মাইনর কোর্সেরও কিন্তু 100 নম্বরের পরীক্ষা। এখানে কিন্তু আমাদের সময়সীমা রয়েছে পরীক্ষা, সেটা হচ্ছে 3 ঘন্টা, 3 ঘন্টার কিন্তু সময়সীমা এখানে ধার্য করা হয়েছে। তাহলে আমরা আলোচনা করলাম প্র্যাকটিক্যাল যুক্ত মেজর এবং মাইনর কোর্সের যে সমস্ত কোশ্চেন প্যাটার্ন হয় এবং নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টগুলির মেজর এবং মাইনর কোর্সের যে সমস্ত নম্বর বিভাজন আর কি, সরি কোশ্চেন প্যাটার্ন বলছি, কোশ্চেন প্যাটার্নটা নিচে রয়েছে সেটা আলোচনা করব। এটা হচ্ছে নম্বর বিভাজন। এবার যে বাকি রয়েছে
বাকি কি কি হয়েছে, ভিএসি আছে আর এসইসি আছে। তো প্রথমে আলোচনা করা যাক ভিএসি কোর্সের কি নম্বর বিভাজন। ভিএসি কোর্সের নম্বর বিভাজনটা যদি আমরা দেখি, এটা হচ্ছে এইসি কোর্সের, এটা আমাদের প্রথম সেমিস্টারে ছিল, এটা আমাদের এখন নেই, দ্বিতীয় সেমিস্টারে কিন্তু নেই। আমরা আলোচনা করব ভিএসি। তো ভিএসি কোর্স এটা যদি আমরা দেখি, এই বিষয়টা একটু লক্ষ্য করো। তো ভিএসি আর এমডিসির একটাই নম্বর বিভাজনের লিস্ট, সেটা এমডিসি প্রথম সেমিস্টারে ছিল, এমডিসি আমাদের দ্বিতীয় সেমিস্টারে নেই। ভিএসি কোর্সের যে নম্বর বিভাজন হবে সেটা একটু দেখে নাও। ভিএসি কোর্সের নম্বর বিভাজন যদি আমরা আলোচনা করি, এমডিসিটা আমি কেটে দিলাম। ভিএসি কোর্সের নম্বর বিভাজন হচ্ছে 35টা প্রশ্ন, থিওরিটিক্যাল অর্থাৎ বসে লিখিত পরীক্ষা যেটা, সেটা 35টা প্রশ্ন হবে, 35টাই এমসিকিউ। আর বাই দ্য কলেজ, একটা কলেজের জন্য ইন্টারনাল অ্যাসাইনমেন্ট 10 নম্বরের। আর এখানে পরীক্ষাটার জন্য 1.5 অর্থাৎ 1.5 ঘন্টার পরীক্ষা হবে। আর এখানে কিন্তু অ্যাটেন্ডেন্সের উপর ভিত্তি করে 5 নম্বরটা দেওয়া হচ্ছে। টোটাল কিন্তু 50 নম্বরের পরীক্ষা এই ভিএসি কোর্সের পরীক্ষা। অর্থাৎ আবারও বলছি, পরিবেশবিদ্যা নামক যে সাবজেক্টটি রয়েছে ভিএসি কোর্সে, তার কিন্তু টোটাল 50-এর মধ্যে পরীক্ষা হবে। অ্যাটেন্ডেন্স 5, ইন্টারনাল অ্যাসাইনমেন্ট 10, আর হচ্ছে থিওরিটিক্যাল পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষা 35টা, এমসিকিউ থাকবে 35টাই কিন্তু উত্তর করার জন্য 1 নম্বরের জন্য, তাহলে 35টা, এখানে কিন্তু 1.5 ঘন্টার পরীক্ষা। আর একটা কোর্স আমরা উপরে বাদ দিয়ে আসলাম, সেটা হচ্ছে এসইসি। এসইসি কোর্স আমাদের দ্বিতীয় সেমিস্টারে রয়েছে, অর্থাৎ এখানে আমি সেকেন্ড লিখে দিলাম, দ্বিতীয় সেমিস্টারে আসে। তো দ্বিতীয় সেমিস্টারে যেহেতু আসে, তার প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে 35 নম্বরের, ইন্টারনাল অ্যাসাইনমেন্ট 10 নম্বরের, অ্যাটেন্ডেন্স হচ্ছে 5 নম্বরের, আর টোটাল কিন্তু আমরা যদি দেখি 50 নম্বরের। অর্থাৎ দেখতে গেলে ভিএসি কোর্সেরও 50 নম্বরের পরীক্ষা, এসইসি কোর্সেরও কিন্তু 50 নম্বরের পরীক্ষা। তবে ভিএসি কোর্সে যে 35টা প্রশ্ন থাকবে, সেই 35টাই কিন্তু এমসিকিউ টাইপের। আর এখানে এসইসি কোর্সের যে 35 নম্বরের লিখিত পরীক্ষা, তার কোশ্চেন প্যাটার্নটা কি সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারলাম না, সেটা আমরা নিচে আলোচনা করব। এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। ঠিক আছে, এখন আমরা আলোচনা করলাম, শুরুতেই তো আলোচনা করলাম মেজর এবং, জাস্ট তোমাদের সামনে উপস্থাপনই করে দিচ্ছি। এখানে তো আমরা আলোচনা করলাম, তাই না, মেজর এবং মাইনর কোর্সের যে নম্বর বিভাজনের তালিকাটা, যে আমরা আলোচনা করলাম 50 নম্বরের লিখিত, 25 নম্বরের প্র্যাকটিক্যাল, এখানে নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টগুলির মেজর এবং মাইনরের 75 নম্বরের পরীক্ষা। তো এই যে 75 নম্বরের পরীক্ষা, এখানে কতগুলো প্রশ্ন আসবে, প্রত্যেকটা প্রশ্নের মান কি, এখানে যে 50 নম্বরের প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টগুলির পরীক্ষা, থিওরিটিক্যাল পরীক্ষা, সেখানে কতগুলো প্রশ্ন আসবে, প্রত্যেকটা প্রশ্নের মান কি, কতগুলো প্রশ্নের উত্তর করতে হবে, চলো এগুলি জেনে নেওয়া যাক। এগুলি জানার জন্য যাদের প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট রয়েছে তারা একটু রেডি হয়ে নাও। ঠিক আছে, কোশ্চেন প্যাটার্ন ফর থিওরিটিক্যাল অর্থাৎ লিখিত পরীক্ষার যে কোশ্চেন প্যাটার্নটা, সেটা এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করব ফর 75 মার্কস। এটা কিন্তু প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টগুলির নয়, যেহেতু 75 নম্বরের লিখিত পরীক্ষার জন্য বলছে, অর্থাৎ এটা নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টগুলির যে লিখিত পরীক্ষা হবে 75, সেটা একটু দেখে নাও। দেখো 3 মার্কের প্রশ্ন কি বলছে, কোশ্চেন টু বি অ্যান্সার্ড, 5টা প্রশ্নের উত্তর করতে হবে। জাস্ট ওয়েট, এখান থেকে বলছে 5টা প্রশ্নের উত্তর করতে হচ্ছে, মার্ক অফ ইচ কোশ্চেন 3, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের নম্বর হচ্ছে 3, আর 10টা প্রশ্ন আসবে। কি বললাম আরেকবার জানিয়ে দিচ্ছি, 10টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্নের উত্তর করতে হবে, একটা প্রশ্নের মান 3, এখান থেকে টোটাল 15। তারপরে 10টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্নের উত্তর করতে হবে, এক একটা প্রশ্নের মান হচ্ছে 6, এখান থেকে 30। তারপরে 6টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্নের উত্তর করতে হবে, একটা প্রশ্নের নম্বর হচ্ছে 10, অর্থাৎ এখান থেকে 30। বোঝাতে পারলাম? এটা হচ্ছে 75 নম্বরের মেজর এবং মাইনর কোর্সে যে সমস্ত নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট, বাংলা বলো, ইংলিশ বলো, পলিটিক্যাল সায়েন্স বলো, এডুকেশন বলো, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু এটা হচ্ছে নম্বর বিভাজনের তালিকা। এবার আলোচনা করছি প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টগুলির যে লিখিত 50 নম্বরের থিওরিটিক্যাল পরীক্ষা, তার কোশ্চেন প্যাটার্নটা একটু উপরেই আমরা আলোচনা করলাম। মেজর এবং মাইনর কোর্সের আমি লিখে দিচ্ছি, MAJ মেজর ধরে নাও, আর MNK ধরে নাও মাইনর। তাহলে মেজর এটা কিন্তু জে, ঠিক আছে, জাস্ট একটু বুঝে নাও আর কি। মেজর কোর্সে এবং মাইনর কোর্সে যে সমস্ত প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টগুলি আছে, যে সমস্ত ছাত্রছাত্রীদের, তাদের যে 50 নম্বরের থিওরিটিক্যাল পরীক্ষাটা হবে, তার কোশ্চেন প্যাটার্নটা এখানে রয়েছে। কতগুলো প্রশ্ন আসবে দেখো, 10টা প্রশ্ন আসে 2 নম্বরের, সেখান থেকে 5টা প্রশ্নের উত্তর করতে হয়, এখান থেকে 10 নম্বর। 4 নম্বরের প্রশ্ন আসে 10টার উত্তর করতে হয় 5টার, এখান থেকে 20 নম্বর। 10 নম্বরের প্রশ্ন আসে 4টা উত্তর করতে হয় 2টোর, এখান থেকে 20 নম্বর। এই হচ্ছে টোটাল কিন্তু 50 নম্বরের। কি বললাম, এটা কিন্তু প্র্যাকটিক্যাল যুক্ত, পি লিখে দিলাম, প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টগুলির মেজর এবং মাইনর কোর্সের 50 নম্বরের যে
থিওরিটিক্যাল পরীক্ষা, লিখিত পরীক্ষা, সেই থিওরিটিক্যাল লিখিত পরীক্ষার কিন্তু কোশ্চেন প্যাটার্ন। এবার আলোচনা করছি আমাদের যে 35 নম্বর রয়েছে, 35 অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের এসইসি কোর্সের কিন্তু আছে। তো এসইসি কোর্সের যে কোশ্চেন প্যাটার্নটা, এখানে দেখো মার্কস অফ ইস কোশ্চেন, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন আসে 10টা, 10টারই উত্তর করতে হচ্ছে 10 নম্বর। 3 নম্বরের প্রশ্ন আসে 10টা, উত্তর করতে হচ্ছে 5টার 15 নম্বর। এটা কিন্তু এসইসি কোর্সের বলছি, হ্যাঁ। 5 নম্বরের প্রশ্ন আসে 4খানা, এখান থেকে উত্তর করতে হয় 2টোর, উত্তর করার জন্য আমরা পাচ্ছি 10 নম্বর। এটা হচ্ছে আমাদের এসইসি কোর্স। এবার আলোচনা করছি ফর এমসিকিউ, অর্থাৎ এমসিকিউর জন্য আমাদের ধার্য কোর্স হচ্ছে ভিএসি। আমি কিন্তু এখানে লিখেই দিচ্ছি ভিএসি। আর ভিএসি কোর্সের কোন সাবজেক্ট আছে? ইএনভিএস বা ইভিএস যাই বলো না কেন, অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যা। তার যে কোশ্চেন প্যাটার্ন খুবই সিম্পল। এখানে 1 নম্বরের প্রশ্ন আসে 35টা, 35টাই করতে হবে, 35টা করার জন্য 35 নম্বর। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ দ্বিতীয় সেমিস্টারের কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজনের তালিকা। কোন কোন সাবজেক্টগুলি আমরা আলোচনা করলাম, প্রত্যেকটা সাবজেক্টের প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট এবং নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টের যে নম্বর বিভাজন এবং কোশ্চেন প্যাটার্নের তালিকা। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আরেকবার ব্যাকে গিয়ে দেখো, সুন্দর করে কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করে দিলাম। আশা করছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে তোমাদের প্রত্যেককে বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করো, যাতে করে এই তথ্যটা সবার কাছে পৌঁছতে পারে। কারণ কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও ডেসক্রিপশন বক্সে সাজেশনমূলক ক্লাসগুলির লিঙ্ক পাবেন, এখানে লিখে দিচ্ছি ডি মানে ডেসক্রিপশন বক্স ধরে নাও। তো ডেসক্রিপশন বক্সে অনেকগুলো সাবজেক্টের সাজেশনমূলক ক্লাসগুলি পাবে, তোমরা সেখান থেকে দেখে নিও। কোনো কিছু বুঝতে অসুবিধা তবুও যদি হয় কমেন্ট করো, ঠিক আছে? তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।